চলেন আজকে একটা মুরগি রান্নার রেসিপি দেখাই। এই রেসিপিটা আমি একটা বাবুর্চির কাছ থেকে শিখেছি। তো এটা এত অসাধারণ খেতে, একটু অন্যভাবে রান্না করলে এটার টেস্টটা অন্যরকম হয়ে যায়। তো এখানে আমি মুরগি নিয়েছি 2 কেজির মতো। তারপর এখানে টমেটো দিয়ে দিচ্ছি। তো এই পর্যায়ে মুরগির মধ্যে কোনো প্রকার লবণ, হলুদ, মরিচ কোনো ধরনের মশলাই দেওয়া হয় নাই। এখন অল্প পরিমাণের তেল দিয়ে দিব। আর এইভাবে রান্না করলে তেলের পরিমাণটাও খুব কম লাগে দেখেছি। তারপর এটা কিছুক্ষণ আমি ভেজে নেব। এই তেলের মধ্যেই ভেজে নেব মুরগিটা আর সাথে টমেটোগুলো। তারপর এখানে আস্তে আস্তে যখন হালকা করে ভাজা হয়ে আসবে সব মশলা আমি অ্যাড করে দেব। প্রথমে আমি লবণ, হলুদ, মরিচ, ধনিয়া, তারপর জিরার গুঁড়া, গরম মশলার বাকি যেগুলো আমি করে রেখেছিলাম সব কিছু দিয়ে দিলাম। এক পর্যায়ে এখানে গরম মশলা, আস্ত গরম মশলাগুলো দিয়ে দিলাম, তেজপাতা, এলাচি, দারচিনি আর এই সাধারণ মশলাগুলোই লাগে। তারপর আমি আদা রসুন পেস্ট দিয়ে দিলাম। তারপর এটাকে নেড়ে চেড়ে পানি ছাড়া এটা কিছুক্ষণ কষিয়ে নিলাম, রান্না করে নিলাম। এখানে কোনো প্রকার পানিরও প্রয়োজন হয় না। এখানে যে টমেটো দিয়েছি এই টমেটো থেকে অনেক পানি বের হবে, আবার যে মুরগি থেকে এই পানিটা বের হয় এই পানি দিয়ে রান্না করা কমপ্লিট হয়ে যায়। আর মুরগি তো সেদ্ধ হইতেও খুব বেশি সময় লাগে না। তো টমেটোগুলো এভাবেই আমি খুন্তি দিয়ে নেড়ে চেড়ে ভেঙে দিচ্ছিলাম। আর টমেটোটা ব্লেন্ডও করতে হয় না, সুন্দর করে মিহি হয়ে যায় এর মধ্যে থেকেই। প্রথমে টমেটো দেওয়ার কারণে খুব সুন্দর করে সেদ্ধ হয়ে খুব সুন্দর করে গলে যায়। তো কিছুক্ষণ এভাবে রান্না করলেই কিন্তু এই তরকারিটা রান্না করা হয়ে যায়। আমি এখনও পর্যন্ত এখানে কোনো পেঁয়াজ দেইনি। তো পেঁয়াজ কুচিটা আমি শেষের দিক দিয়ে দিব, পেঁয়াজ আর কাঁচামরিচ, তাহলে গ্রেভিটা আর একটু বেশি ভালো লাগে। পেঁয়াজ ও কাঁচামরিচ দেওয়ার পর আমি একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। তারপর গরম মশলার গুঁড়া আর জিরার গুঁড়া দিয়ে আরেকটু ভালো করে নেড়ে চেড়ে পানিটা আর একটু শুকনা শুকনা করে নেব, তাহলেই আমার আজকের মুরগি রান্নার রেসিপি হয়ে যাবে। এই রান্নার নাম কি এটা আমি আদৌ জানি না, কিন্তু এর মধ্যে 2 চামচ গুঁড়া দুধ দিয়েছি, এটা স্কিপ হয়ে গিয়েছে। শেষ পর্যায়ে 2 চামচ গুঁড়া দুধ দিয়ে এটাকে নামিয়ে নিয়েছি আমি। দেখতে অনেক সুন্দর হয়েছে, কালারটাও অনেক সুন্দর হয়েছে আর খেতেও মাশাআল্লাহ অনেক বেশি মজা হয়েছে। এভাবে একবার হলেও মুরগি রান্না করে দেখা উচিত। এটাতে গ্রেভিটা এত সুন্দর হয়। আর যেই বাবুর্চি রান্না করেছিল তার নাম মনে নাই, কিন্তু অনেক মজাদার একটা রেসিপি উনি আমাদেরকে দিয়েছেন। আমি তো রান্নার সাথে সাথে এক পিস নিয়ে দেখছিলাম আসলে কেমন হয়েছে। খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে, অনেক সফট হয়েছে। আলহামদুলিল্লাহ, একবার ট্রাই করে দেখবেন।